হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু মাই নিউ ব্লগ। আজকে সানডে, মনমন আজকে বাড়ি চলে যাচ্ছে। মনটা সকাল থেকে একটু খারাপ লাগছে। এতদিন ধরে বাড়িতে একজন কেউ ছিল, তো বেশ ভালো লাগছিল দিনের শেষে এসে ফাইনালি কাউকে পেতাম আমি একটু কথা বলার জন্য। আদারওয়াইজ তো আমি আর সায়ন দুজনেই থাকি, আর সারাদিন অফিসেই কেটে যায়, বাড়ি এসে রান্না করে আর সময় হয়ে ওঠে না। লাস্টে যেহেতু আমি ভাবলাম ওকে একটু স্পেশাল আমি একটু ব্রেকফাস্ট কিছু বানাই, আর আমি লুচি তরকারি বানিয়েছিলাম। লুচি না আমি একদম বানাতে পারি না, আমি জানি না কেন কি হয় আমার সাথে। আমি লুচিটা বানাতে গেলে ওটা লুচির থেকে বেশি নিমকি হয়ে যায়। যাই হোক, সায়ন আর মনমন দুজনেই গোলাপ জামুন খেতে খুব ভালোবাসে। আমি ভাবলাম সকালবেলা তাহলে একটা পারফেক্ট বাঙালি ব্রেকফাস্ট হবে। অনেক দিন পর এরকম ব্রেকফাস্ট করলাম, লুচি তরকারি আর তার সাথে মিষ্টি। মনমুন এসেছে তো অনেক দিন হলো, বাট ভাইফোঁটার জন্য সেরকম কোনো গিফট ওকে দেওয়া হয়নি। আমি ভাবলাম যে একটু সারাস সিটি যাই, ওখানে না প্রচুর অপশান পাওয়া যায়, যা হয় আর কি। এত বেশি অপশানস দেখলে মানুষ এমনিই কনফিউজড হয়ে যায়। অনেক কিছু দেখার পর আমি ভাবলাম কিবা থেকে কিছু দেওয়া যেতে পারে, কারণ ওখানকার লাইট ওয়েট জুয়েলারিগুলো ডেলি ইউজও করা যায় আর বেশ ডেলিকেট দেখতেও সুন্দর লাগে। কিছুই না, একটা নর্মালও ইয়ারপিস নিয়েছে, আমিই পছন্দ করে দিয়েছি। যেহেতু দুপুরবেলা লাঞ্চটা আমরা স্কিপ করেছিলাম, কারণ সকালে অনেক হেভি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সন্ধ্যাবেলার দিকে আমি একটু চাউমিন বানিয়েছিলাম মনমুন বেরোনোর আগে। কারণ কি আমাদেরও সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে, আর ও রাত 10টায় ফ্লাইট, তো বাড়ি যেতে যেতে মোটামুটি 12:30 একটা বেজে যাবে, ওরও তো খিদে পাবে। তাই আমি একটু ফ্লাইটের জন্য ওকে চাউমিন আর তার সাথে গোলাপ জামুন প্যাক করে দিয়েছিলাম। আগেই যেমন বললাম, ও গোলাপ জামুন খেতে অনেক ভালোবাসে, তো ও বললো যে কেক আমি রেখেছিলাম ওর জন্য, বাট ও বললো কেক খাবে না বৌমনি, আমাকে তুমি গোলাপ জামুনটাই দিয়ে দাও। আর এই যে এখানে সব প্যাকিং ডান, এখন আমরা বেরোচ্ছি এয়ারপোর্টের জন্য। কলকাতার মতো হায়দ্রাবাদে না, এয়ারপোর্টটা সিটির মধ্যে নয়, সিটির থেকে অনেকটা দূরে, মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগে যেতে। তাই আমরা বেরিয়ে গেছিলাম 7টা নাগাদ, কারণ কি আমাদের এতটা যেতে হবে, ওকে ড্রপ করে আবার বাড়িও ফিরতে হবে, আর পরের দিন অফিস। যাই হোক, আমরা চলে এসেছি এখন এয়ারপোর্টে। শায়নাকে একটু হেল্প করে দিচ্ছিলো সব কিছু গুছিয়ে টুছিয়ে। আমি জানিও সব কিছু পারে, বাট তাও। আর এয়ারপোর্টে এসে আমার এত দুঃখ লাগছিল, ভীষণ মনটা খারাপ করছিল, এক তো ও চলে যাচ্ছে, আর ভালো লাগছিল এত লোক দেখছি, সবাই সবার বাড়ি যাচ্ছে বা প্রিয়জনের কাছে যাচ্ছে। আমার যে কবে আসবে সেই দিনটা, খুব তাড়াতাড়ি আসতে চলেছে, বাট তাও ওই যাই হোক আর কি। সব বোর্ডিং কমপ্লিট হয়, ওকে ভিতরে ঢুকিয়ে আমরা বাড়ি চলে এসেছি এবার। আজকে সারাদিন সেভাবে কিছু রান্না করিনি বলে সায়ন বললো রাত্রিবেলা কিছু স্পেশাল বানা। তো একটা স্পেশাল রেসিপি, এটা আমাদের দুজনেরই খুব পছন্দের, সেটা হচ্ছে মাশরুম ঘি রোস্ট। এটা না ভীষণ ইজি বানানোর জন্য, আর টাইমটাও কম লাগে, বাট খেতে ভীষণ ভালো হয়। কিছুই না, তেলের মধ্যে নর্মাল শুকনো লঙ্কা জিরে একটু ফ্রাই করে, তার সাথে কুচি কুচি করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ভেজে নিতে হবে। আর সেই ফাঁকে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি, সেটা আগে থেকে ভিজিয়ে রাখা বাদাম, সাদা তিল, চাল মগজ আর একটু পোস্ত নিয়েছি, ওটা আমি আমার স্পেশাল নিয়েছি, ওটা না দিলেও চলে। আর তার সাথে আদা আর কোকোনাট ক্রিম দিয়ে একটা হালকা স্মুথ একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। ব্যাস এইটুকু প্রিপারেশন করলেই পুরো রেসিপিটাই সুন্দর হয়ে যাবে খেতে। টাইমটাও কম লাগে, খেতেও হেলদি অ্যান্ড টেস্টি সবই রয়েছে। হ্যাঁ, তেলটা একটু বেশি লাগে, বাট আমি একটু কম তেলেই করি, ঘিটা একটু বেশি ইউজ করি এখানে, যেহেতু ঘি রোস্ট, একটা ঘিয়ের গন্ধ আসলে না বেশ ভালো লাগে। গ্রেভিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ মাশরুমটা কেটে রেখে ওটাকে নর্মালি একটু লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিই, তাহলে এতে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে আমার ডিনার ইজ রেডি। এটাই ছিল আজকে আমাদের দুজনের রাতের ডিনার। তো কেমন লাগলো ব্লগটা সবাই জানিও, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন বাই, টেক কেয়ার।